আপনার ব্যাংকে গেলে টাকা থাকে না, এদের কাছে ঠিকই টাকা থাকে, এরা টাকা পায় কই? ব্যাংক থেকে না আসলে আসে কোত্থেকে? ব্যাংকে যদি আমরা গিয়ে টাকা না পাই তাহলে তারা কিভাবে কোত্থেকে টাকাগুলো পায়? ব্যাংকে তো টাকা নেই, আপনি নতুন টাকা কিভাবে বিক্রি করছেন? ব্যাংকে তো টাকা নাই, আপনি নতুন টাকা কোথায় পেলেন? 10-12 জন মিলে একটা পুরো বন্ধের টাকা ওড়ায়, উনি এমন আমক দেয়। প্রতি বছর তো আমরা ব্যাংক থেকেই পাই, কিন্তু এবার তো ব্যাংকে টাকা দেয় নাই, এই জন্য এখানে আসা। কিন্তু যে দাম চাচ্ছে তাতে টাকা 50% রেখে আসা লাগে, বেশি তো অবশ্যই, মানে পাবলিকের জুলুম আর কি এটা। আপনার ব্যাংকে গেলে টাকা থাকে না, এদের কাছে ঠিকই টাকা থাকে, এরা টাকা পায় কই? আর নইলে পাবলিক যাতে পায়, এই জন্য এইরকম একটা রেট দেওয়া উচিত যে আর উপরে কেউ নিতে পারবে না। প্রতি বছরই কিনতে আসি, এটা হচ্ছে যে মানে ছোট যারা বাচ্চা আছে ওদেরকে আর কি সালামি দেওয়ার জন্য এটা আর কি নতুন টাকাটা দেই। তো ওরা নতুন টাকাটা পেয়ে আর কি একটু খুশি হয়, এর জন্য নতুন টাকাটা নিয়ে যায়। না হয়তো পুরান টাকা আছে ওটাও দেওয়া যায়। যে ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে পাচ্ছি না, ব্যাংকে যেটা বলছে যে বাংলাদেশ ব্যাংক এখনো টাকাগুলো ছাপায়নি বা ছাড়ছে না, এর জন্য আমরা পাইনি। এখানে হচ্ছে যে ওদের কাছে হয়তো কালেকশন থাকে, আমরা জানি যে ওদের কাছে কালেকশন থাকে, গত বছরের গুলো টাকাগুলো ছিল, তো ওই টাকাগুলোর থেকে ওদের কালেকশনে আছে, এটা জেনে আমরা এখান থেকে নিচ্ছি। এখানে হয়তো আমাদেরকে এই যে 1000 প্রতি 300 টাকা বেশি দিতে হচ্ছে, কিন্তু তারপরে এখানে আমরা পাই, এর জন্য নিয়ে যাচ্ছি। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি ছোট বাচ্চারা আছে, ঈদ আগ্রহ করে, এই জন্য। আসলে আমরা ব্যাংকে গিয়ে কিন্তু নতুন টাকার জন্য খোঁজ করতেছি। ব্যাংক কর্মকর্তা যারা আছে তারা বলতেছে যে আমাদের কাছে টাকা নেই। দিন শেষে দেখা যাচ্ছে ওনাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল সেই টাকাগুলো পাওয়া যাচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যে ব্যাংকে যদি আমরা গিয়ে টাকা না পাই তাহলে তারা কিভাবে কোত্থেকে টাকাগুলো পায়? নিশ্চয়ই তাদের সাথে কোনো সংযোগ আছে, এই জন্যই তো বিধায় তারা টাকাগুলো পায়। এই জন্য সাধারণ ভোক্তা যারা আছে তারা কিন্তু যে দিন শেষে তাদের কাছে ঘোরাঘুরি করছে এবং দাম চড়া মূল্যে তাদের কাছ থেকে নতুন টাকা নিতে হচ্ছে। এবং এর জন্য আমরা চাই ভালো একটা উদ্যোগই করুক এবং ব্যাংকে যাতে আমরা গিয়ে নতুন টাকা পাই এবং ঈদের যে ভালো সবাইকে আমরা যে টাকা বিনিয়োগ বা ভাগ করে দিতে পারি সেই আনন্দটা সবার কাছে বজায় থাকতে পারে। ব্যাংকে গেছি, টাকা দেয় নাই, নতুন টাকা দেয় নাই, অথচ তাদের কাছ থেকে 100 টাকা এটা চাচ্ছে, 400 টাকা আমার থেকে লাভ চাইছে, 400 টাকা 200 টাকা 400 টাকা চায় বান্ডি। টাকা দিচ্ছে নাকি, কারণটা কি? কই আমরা জানি না, এই কথা বলে ব্যাংকে। না, আমি শখের বসে এসেছি প্রথমবারের মতো আজকে। আমাকে না করছে, কারণ ওদের কাছে নেই বলছে। আমাকে কেন বলছিলাম জানি না, আমি পেপারে দেখেছিলাম যে ওরা ভাঙা দিয়ে থাকে, কিন্তু এখন আজকে না করছে আমাকে, আমি এটা জানতে পারছি না। বেশ কয়েকজন আমাকে না করেছে। না ভাই, মাল খারাপ মাল, তারপরে দিয়া দিছি, দাম কয়ে গেছে বড় ভাই। 400 টাকা করে বান্ডিল কিনলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে 16,500। হ্যাঁ, 10 টাকার বান্ডিল। ভাই ব্যাংকে তো টাকা নেই, আপনি নতুন টাকা কিভাবে বিক্রি করছেন? ভাই ব্যাংকে তো টাকা নাই, আপনি নতুন টাকা কোথায় পেলেন? কথা বলেন ভাই, ব্যাংকে তো টাকা নাই, আপনি কোথায় টাকা পেলেন? ভাই একটু কথা বলেন না, ব্যাংকে তো টাকা নেই, আপনি নতুন টাকা কোথায় পাচ্ছেন? ভাই এরা বিক্রি করছে, এরা আগে তো হয়তো কালেক্ট করে রাখছে, এগুলা বিক্রি করে গেছে। দেখলেনই তো, আপনার সামনেই তো কিনলাম ভাই। এটা তো আপনি তো এখন নিজেই বুঝে গেলেন ভাই। ঠিক আছে, আমাদের কয় টাকা লাভ? আপনার সামনেই তো কিনলাম, 400 করে কিনলাম, 480 টাকা বিক্রি করি। একটা বান্ডিল বেচলে 50-60 টাকা লাভ থাকে সব কিছু দিয়া মিয়া। সিন্ডিকেট আমি চিনিই না, এই যে না বিক্রি করছে এটা চিনিই না। দেখলেন না, টাকা গইনা রাখলাম নিজে, আমি চিনিই না। এরকম বহুত আছে, আইনা রাইখা দিছে আগে, এরা জানে রাইখা দিছে আগে কিনা, এখন আইনা বিক্রি করতেছে। ওই বলছে যে 10 টাকার নোট কিনেন নাকি? আমি কইতে না, আমার 10 টাকার নোট কিনি না, এত দামের মাল আমরা বেচেও না, কিনিও না। না না না, চিনি না। টাকা তো নাই মার্কেটে, টাকা ব্যাংকে টাকা ছাড়ে না, এই কারণে টাকা নাই। আমরা ওই 2-1 বান্ডিল নিয়ে পয়সা আছে, তা একটু রেট বেশি, অনেকে জিগায়, দাম বেশির কারণে নেয় না। ঠিক আছে, যারা চাকরি বাকরি করে হাই লেভেলের তারাই নিতে পারে, সাধারণ পাবলিক এই টাকা নিতে পারবো না। আমাদের কাছে আসলে পাইবেন 2 টাকা এবং 5 টাকা এবং 10 টাকা এবং 20 টাকা অ্যাভেলেবল পাইবেন। যদি ব্যাংক ছাড়ে আপনাদের তোয়ার মতন ক্ষমতা আমাদের আছে, ঠিক আছে, আর না ছাড়লে আমরা দিতে পারবো না ভাই। ঈদের মাসে মিনিমাম 30 লাখ টাকা বিক্রি হইতো, 30 লাখ নিম্নে তো একটা দোকানে। এমনও আছে 50 লাখ, এমনও আছে দেখা গেছে জাকাতের জন্য 5 লাখ 7 লাখ টাকাও নিয়ে গেছে। এই যে আজকে 16 রোজা, এমনও কোনো একটা লোক 1 লাখ টাকা এবং তো আমাদের কাছে নেওয়া নাই। ওই দেখা গেছে 2000, 5000, 7000
মানে যে 1 লাখ নিত সে দেখা গেছে 5,000 নেয়। 50 টাকা 5,000 300 টাকা, আর 20 টাকা হইলো যে 200 টাকা, 20,000 হইলো 300 টাকা, 10 টাকা 1,000 হইলো যে 500 টাকা, 100 টাকা 10,000 400 টাকা, 5 টাকা 500 তো হইলো যে 250 টাকা। এই টাকাগুলো আমার আগের কিনা ছিল, এখন যেগুলি 10 টাকা 20 টাকা নাই কেউ আর বেশি না পাই না। এখন যারা আমার এগুলো আগের কিনা আসছিল না এগুলো আমি ব্যস্ত আছি, আমার কাছে কোনো ইচ্ছা নেই। এই যা দেখতে সামনেই করে আছে, আর কোনো টাকা নাই। অন্য বছর রমজান মাসে টাকা গুলিস্তান ভরে জায়গা, এবার তো ব্যাংকের থেকে দিচ্ছে না বিলাই তো পাইতেছি না, তাই না? তো শুনতেছি বলে দিব না, আর না দিলে আমরা কি করব? যারা আমাকে টাকা না দেয় ওদের লাইন ধরে টাকা দেয়, অন্য বছর লাইন ধরে টাকা দেয়, এরা মনে 10-12 জন মিলে একটা পুরো পর্যন্ত টাকা ওড়ায়, উঠে এমন আমাকে দেয়। এবার ব্যাংকের টাকা ওদের না, লাইনও নাই, টাকা দেবো কোথেকে? টাকার সংকট কেমন দেশে, আমদানি রপ্তানি নাই, এই জন্য টাকার সংকট। দেশে অর্থনীতি খারাপ, এই জন্য টাকার সংকট। না পাইলে আইও করতে নেই, নতুন টাকা না আইলে ব্যাংক থেকে না আসলে আসে করতে গেলে। অনেকে বলছে যে ব্যাংকে টাকা নাই কিন্তু এখানে টাকা পাওয়া যাচ্ছে, কারণটা কি? এখানে আগে ব্যাংকের লোকেরা মানে বিক্রি করছে, আমরা কিনা রাইখা দিছি, এখানে দিয়ে আস্তে আস্তে বাড়ি করে আস্তে আস্তে করছে। অনেকে রাইখা দিয়েছে ওই সমস্ত টাকা দিয়ে, এখন আইনা ব্যস্ত আছে, বেশি দাম পাইতেছে। পাবলিক তো 2-1 টাকা মনে করেন বেশি পাইলে লয়ে লয়, ওই কারণে যে মনে যে লয়ে আইছে, এটা আগের বছরের টাকা, আজকে লয়ে আইছে বেচতে বিলা। নতুন টাকা এখন তো ব্যাংকে তো টাকা ছাড়ে না, মানে যাকে দরকার ওরা মনে করেন নিবই, এলা কম হোক বেশি হোক নিবই। এখন দরকার হলো টাকা নেওয়া, এই হিসাবে নেওয়া যায়, বেশি দাম দিয়ে লয়ে যায়।